বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে মোহনবাগান এবং রাফসানের ম্যাচ 0-0 গোলে ড্র হলো। ম্যাচটিতে দুদলই যে খুব সুযোগ তৈরি করতে পেরেছিল তা নয়, তবু ম্যাচটিতে মোহনবাগানের নিয়ন্ত্রণ অনেক বেশি ছিল। পুরো ম্যাচে মোহনবাগানের বল পজিশন রাফসানের তুলনায় অনেক বেশি ছিল। শুধু তাই নয়, মোহনবাগানের পাসের সংখ্যা এবং সঠিক পাসের সংখ্যাও অনেক বেশি ছিল। কিন্তু শটস অন টার্গেট দুটি দলেরই মাত্র দুটো করেছিল। এই ম্যাচটি যেহেতু এফসির ম্যাচ, এইখানে 5জন করে বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ ছিল, কিন্তু রাফসান এই ম্যাচে 5 বিদেশি নিয়ে নামলেও মোহনবাগান মাত্র 3জন বিদেশি নিয়ে এই ম্যাচটিতে নেওয়া ছিল। তাদের মধ্যে ছিলেন ডিফেন্সে টম আলরেড, আর আক্রমণ ভাগে দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস। অথচ সুযোগ থাকা সত্ত্বেও মোহনবাগান কোচ গ্রেগ স্টুয়ার্টকে নামাননি। শেষ অব্দি মোহনবাগানের কোচ মলিনা দ্বিতীয়ার্ধের প্রায় 77 মিনিটের সময় মনবীর সিংয়ের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টকে নামান। এই ম্যাচে দুটি দলই সেভাবে গোল করার সুযোগ পায়নি, তবু যে সুযোগগুলোর থেকে গোল হতে পারত সেই সুযোগগুলো একটু আলোচনা করে নিই। ম্যাচের প্রথমার্ধে 27 মিনিটের সময় রাফসানের ফুটবলার রাকিমভ দুরন্ত শট নিয়েছিলেন, কিন্তু তার শট দারুণ দক্ষতায় বাঁচালেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। এরপরে প্রথমার্ধে সেভাবে কোনো দলই আর কোনো সুযোগ তৈরি করে উঠতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের 76 মিনিটের সময় রাফসানের মাঝমাঠের ভুলে বল পেয়ে গিয়েছিলেন জেসন কামিংস। তিনি বল নিয়ে অনেকটা মুখ করে এসে একটি দুর্বল চেক করলেন, যা সহজেই ধরে নেন রাফসানের গোলকিপার ভিটসেনকো। এরপরে 87 মিনিটে লিস্টন কোলাসো যে সুযোগ পেয়ে গিয়েছিলেন তাতে তার গোল করা উচিত ছিল। বক্সের মধ্যে থেকে তার ডান পায়ের শট তিনি যতটা ভেবেছিলেন ততটা সুইং করেনি এবং বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। 88 মিনিটে একটি মুভের থেকে গোল করে ফেলেছিলেন দিমিত্রি পেত্রাতস, কিন্তু অফসাইডের জন্য এই গোলটি বাতিল করা হয়েছিল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচের 91 মিনিটের সময় আরও একবার রাফসানের মাঝমাঠের ভুলে সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। অনেকটা দৌড়ে পেনাল্টি বক্সে 1:1 সিচুয়েশনে দিমিত্রি পেত্রাতস পেয়ে গিয়েছিলেন রাফসানের গোলকিপার ভিটসেনকোকে, কিন্তু এক্ষেত্রে তিনি গোলকিপারের গায়ে মারলেন। দিমিত্রি পেত্রাতসের মতো মানের ফুটবলারের এই গোলটি করা উচিত ছিল। এরপরে ম্যাচের একদম শেষ লগ্নে ইনজুরি টাইমের শেষ মিনিটে ম্যাচের 95 মিনিটের সময় বক্সের ডান দিক থেকে দিমিত্রি পেত্রাতস বল পেয়ে বল নিয়ন্ত্রণ করে সেকেন্ড পোস্ট দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন, কিন্তু বল ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে চলে যায়। শেষ অবধি মোহনবাগান এবং রাফসানের ম্যাচটি 0-0 গোলে ড্র হলো। এই ম্যাচটিতে শুরু থেকে গ্রেগ স্টুয়ার্টকে নামিয়ে আক্রমণাত্মক হতে পারলে হয়তো মোহনবাগান এই ম্যাচটির থেকে 3 পয়েন্ট অর্জন করতে পারত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।